হাইকোর্টের নির্দেশে সরকারি জমির উপর গজিয়ে ওঠা একের পর এক অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল দুর্গাপুর নগর নিগম। শুক্রবার সকাল থেকে নগর নিগমের একটি বিশেষ দল বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে নামেন অমরাবতীর ডিফেন্স কলোনি এলাকায়। সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির উপর একাধিক গাড়ি রাখার গ্যারেজ গজিয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রশাসনের তরফে বিষয়টি আদালতের নজরে আনা হয়। হাইকোর্টের সম্প্রতি রায় দেয়, সরকারি জমি দখল করে নির্মিত সব অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে দিতে হবে। সেই নির্দেশের ভিত্তিতেই শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনো রকম অশান্তি না হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই অভিযান আপাতত ডিফেন্স কলোনির একাংশে কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে অন্য এলাকাতেও চলবে একইভাবে অবৈধ নির্মাণ উচ্ছেদ। আজকে কি করা হচ্ছে এখানে? আজকে এখানে হাইকোর্টের নির্দেশে ডিমোলিশন করা হচ্ছে যে আমাদের কলোনির জমিতে বেআইনিভাবে কিছু কনস্ট্রাকশন করেছিল আগের পক্ষের সেক্রেটারি, এবং যার মাধ্যমে যিনি নিজের পকেটের উন্নয়ন করেছিলেন। এই জমি অধিগ্রহণ করা হচ্ছে। এটা সোসাইটির জমি, আমাদের কলোনি এক্স-সার্ভিসম্যান কলোনি, কোনো সিভিলিয়ান কলোনি নয়। এখানে উনি কম পয়সার জায়গাটা নিয়ে বেশি দামে বিক্রি করছিলেন বেআইনিভাবে। আমরা তাদের আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে হাইকোর্ট অর্ডার দিয়েছে, রায় দিয়েছে এটা ডিমোলাইজ করার। এবার জমিটা কি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ক্রেডিটেড আন্ডার এটা। আজকে আপনারা খুশি? আমরা ভীষণভাবে খুশি। বাবলু মন্ডল, স্থানীয় বাসিন্দা, এখানের বাসিন্দা। আমি এখানে স্থায়ী বাসিন্দা।